আসসালামু প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, আমি তোমাদের নওশিন আপু কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যেই সিলেক্টিভ টপিকগুলো থেকে কোশ্চেন আসে এবং যেই টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো তোমাদের সুন্দরভাবে অ্যানালিসিস করে সাজিয়ে দিয়েছি, এবং এক্সাম হলে কী কী স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা ফুল মার্ক পাবে সেই সব নিয়ে আলোচনা করব। তো আমি আশা করব তোমরা আজকের ক্লাসটা পুরোপুরিভাবে শেষ করবে। তো আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবে। তো চলো দেরি না করে শুরু করি। আমাদের প্রথমেই আসি পরিবেশ রসায়ন, এটা আমরা আসি তাহলে প্রথমেই আসে আমাদের গ্যাসের সূত্র। তো সেই ক্ষেত্রে তোমরা বয়লের সূত্র, চার্লসের সূত্র, গেলুসেকের সূত্র এগুলো তো দেখে নেবেই, তবে আমি যদি একটু সিলেক্টিভভাবে লিখে দিই তাহলে তোমরা এখান থেকে বয়লের সূত্র এবং এটার গ্রাফটাও দেখে নেবে, এবং এখানে হচ্ছে বয়লের সূত্র, চার্লসের সূত্র, গেলুসেকের সূত্র যে সমন্বিত সূত্রটা এগুলো ভালোভাবে দেখে নেবে। আমাদের P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। তো এগুলো তো দেখবে। আর এরপরে যদি আসি আমাদের আদর্শ ও বাস্তব গ্যাস, তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা P প্লাস N স্কোয়ার A ডিভাইডেড বাই V স্কোয়ার V মাইনাস NB ইজ ইকুয়াল টু NRT। তো এই সূত্রগুলো তো দেখে নেবে। এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে, ম্যাথ টাইপও আসে, আবার এখান থেকে আদর্শ এবং বাস্তব গ্যাসের পার্থক্য এটাও দেখে নেবে। অ্যামাগা বক্ররেখা এটাও দেখে নেবে। এর পরবর্তীতে যদি আমরা আসি আমাদের আংশিক চাপ, এই অংশটা থেকে আমাদের চেম্বারের ম্যাথগুলো আসে। তো এখানে দেখা যায় যে দুটো চেম্বার থাকে, এখানে একটা লক করা থাকে। প্রশ্ন আসে যে এই লকটা খুলে দিলে এদের মধ্যে আংশিক চাপ কত হবে। তো এই টাইপের কোশ্চেনগুলো দেখে নেবে, বা মোট চাপ, আংশিক চাপ এগুলো আসে। এরপরে আসি আমাদের ব্যাপন সূত্র, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ব্যাপন সূত্র থেকে কিন্তু আমাদের ম্যাথ টাইপগুলো আসে। এরপরে হচ্ছে আমাদের সিআরএমএস বেগ, গতিশক্তি এগুলো একটু দেখে নেবে, সূত্রগুলো দেখে রাখবে। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষার, সরি এখানে একটা ক্ষার হবে। তো অনুবন্ধী ও অম্ল ক্ষার এই টাইপটা থেকে কিন্তু আমাদের সিকিউয়ে ঘয়ে কোশ্চেন পাবে তোমরা। তো আমরা যদি দেখি তাহলে এই টাইপগুলো থেকে কি টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো দেখো, এখানে ডেমো আকারে দেয়া আছে তোমাদের জন্য, এগুলো দেখে নেবে। এখানে দেখো যে আদর্শ গ্যাসের আচরণ না করার কারণ, তারপরে হচ্ছে যে মোট চাপ, এগুলো এখান থেকে কিন্তু আসে, কোশ্চেনগুলো দেয়া আছে, গ ঘ আলাদা করে দেয়া আছে, এগুলো ভালোভাবে দেখে নেবে। তো আমি যদি তোমাদের জন্য একটা বলে দিই, তোমরা তো অবশ্যই প্র্যাকটিস করবে। তো একই টাইপের ম্যাথ অনেকবার প্র্যাকটিস করার থেকে কিন্তু তোমরা যদি সব টাইপের ম্যাথই বা সব টাইপের কোশ্চেনই সলভ করে যাও তাহলে তোমাদের জন্য বেশি উপকার হবে। তো সেই ক্ষেত্রে তোমরা বিগত সালের কোশ্চেন অর্থাৎ 24 সালের সকল ইয়ারের কোশ্চেন তো দেখবেই, অবশ্যই দেখবে। এর পরবর্তীতেও আমি তোমাদের জন্য কিছু সাজেশন দিচ্ছি। ঢাকা বোর্ডের হচ্ছে 23 দেখবে, তোমরা 19টা দেখবে, 21ও দেখো, এবং সকল বোর্ড 18, এটা দেখে নেবে। এরপর যদি দিনাজপুর বোর্ডে আসি, এই ক্ষেত্রেও তোমরা 23-এর কোশ্চেন দেখবে, 17, 19। কুমিল্লা বোর্ডে যদি আসি তাহলে আমরা 17 দেখব, 21, 23। রাজশাহী বোর্ডেরও 23 দেখবে, এরপরে 19 এবং 21। আর ময়মনসিংহ বোর্ডের 23টা দেখো, এটা 23 সালের কোশ্চেনটা দেখে নেবে। তো আশা করছি তোমরা এই টপিকগুলো ক্লিয়ার করলেই এই অধ্যায়টা থেকে সুন্দরভাবে একটা সিকিউ কভার করে দিয়ে আসতে পারবে। তো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো যেহেতু সময় আছে। এর পরবর্তী চ্যাপ্টার আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন। তো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখান থেকে 2টা থেকে 3টা সিকিউ কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে, এবং যেহেতু এই অধ্যায়টা অনেক বড়, তো পুরোপুরিভাবে ওভাবে তো পড়ে শেষ করতে পারবে না, তবে আমাদের যেই সিলেক্টিভ টপিকগুলো থেকে সিকিউ আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো প্রথমেই আসি আমরা আমাদের হ্যাকেল তত্ত্ব। তোমরা সমানুতার ক্ষেত্রে সিস ট্রান্স সমাণু এবং আলোক সমাণু এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আসে, বিশেষ করে আলোক সমাণু। এই ক্ষেত্রে তোমরা ল্যাকটিক অ্যাসিডটা দেখে নেবে, এটার আলোক সমানুতা দেখে নেবে। আর হচ্ছে যদি আমরা আসি, এটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে বেনজিন প্রস্তুতি, অর্থাৎ বেনজিন। এটা থেকে কিন্তু পুরো একটা সিকিউ আসে। এখান থেকে তোমাদের যে অর্থোপ্যারামিটার, এটার রেজোনেন্সটা যে আমাদের 5টা চিত্র আর্ট করে দেখা দিতে হয়, সেগুলো ভালো করে দেখে নেবে। এটা হচ্ছে তোমাদের ঘয়ে আসে। এরপরে যদি আসি আমাদের
অ্যালকেনের ক্ষেত্রে জি কার্বক্সিলেশন বিক্রিয়াটা এটাই বেশি আসে। আমাদের এই অধ্যায়টা থেকে কী টাইপের কোয়েশ্চেন হয়, আমাদের একটা বিক্রিয়া দেওয়া থাকে, এরপরে হচ্ছে বিক্রিয়ার পরে কি উৎপন্ন হচ্ছে সেটাকে এ দ্বারা চিহ্নিত করে, বা এখান থেকে আরেকটা বি। তো তোমাদের কোয়েশ্চেন আসে যে এটা কি শনাক্ত করো এবং এটার প্রস্তুতি ব্যাখ্যা করো, বা এটা কিভাবে উৎপন্ন হয় এইসব। এরপরে অ্যালকিনের ক্ষেত্রে মার্কনকফের নীতিটা দেখে নেবে, তেলে মাথা তেল দেয়া, এটার বিপরীত নীতিটাও দেখে নেবে, ওজনীকরণ বিক্রিয়াগুলো ভালো করে দেখে নেবে। এরপরে আসি অ্যালকাইনের ক্ষেত্রে। অ্যালকাইন হচ্ছে অ্যালকাইন 1, এটা কেন অম্লধর্মী এটা কিন্তু অনেক বেশি আসে। আর অ্যালকাইন থেকে যে বেনজিন প্রস্তুত করা যায় সেটা দেখে নেবে। আর হ্যাঁ, বেনজিন প্রস্তুতের ক্ষেত্রে তোমরা হচ্ছে এখান থেকে নাইট্রেশন আর অ্যালকাইলেশন এই দুটো ভালো করে দেখে নেবে। এটা আমি লিখে দিচ্ছি। এই দুটো বেশি আসে। তো বেনজিন প্রস্তুতের ক্ষেত্রে এই দুটো বিক্রিয়া ভালো করে দেখে নেবে, এটা কিন্তু আসে ডিরেক্ট, বিক্রিয়াগুলো সুন্দরভাবে লিখবে। এরপরে আরেকটাতে যদি আমরা আসি যে অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়া এবং হচ্ছে বিভিন্ন নামধারী বিক্রিয়া যেগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড ইউজ করলে, কম ইউজ করলে, বেশি ইউজ করলে কী হয় না হয়, এগুলো ভালো করে দেখে নেবে। তো যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড়, তবে সবগুলো থেকে তো আর সিকিউ আসে না, এখান থেকে যেহেতু 2টা থেকে 3টা সিকিউ আসে, তো বেনজিন এই যে পুরোটা মিলে কিন্তু এই দুইটা মিলে কিন্তু একটা পুরো সিকিউ আসে। তোমার অর্থ প্যারামিটার যে রেজোনেন্স এবং বেনজিন প্রস্তুতি, এটা থেকে পুরো একটা সিকিউ কিন্তু চলে আসে। তো এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করবে। আর হচ্ছে সমানুতার ক্ষেত্রে তোমরা আলোক সমানুতা সিস্টেন্স সমানুতা থেকে তোমার সিকিউতে আসে। আর কক্ষয়ে কিন্তু হচ্ছে কক্ষয়ের জন্য তোমরা বাকি যে সমানুতাগুলো রয়েছে গঠনমূলক, তারপরে হচ্ছে কার্যকরীমূলক, তো এইগুলো সংজ্ঞাগুলো পড়ে নেবে। আর এই অধ্যায়ের যদি কক্ষয়ের জন্য কিছু আমি লিখে দিই, তাহলে হচ্ছে কক্ষয়ে যেগুলো, কয়ের জন্য যেগুলো, এটা হচ্ছে তোমার কার্যকরীমূলক কাকে বলে, এরপরে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, এরপরে যদি আসি আমাদের হচ্ছে সমানুতার এখানে আলোক সমানুতার রেসিমিক মিশ্রণ, এরপরে হচ্ছে মেসোযৌগ, ডায়াস্টেরিওমার আর হচ্ছে এনানসিওমার, এগুলো সংজ্ঞাগুলো ভালোভাবে দেখে নেবে। এগুলো হচ্ছে কিন্তু আমাদের কয়ে আসে। তো এখানে দেখো, যেহেতু অনেক রকমের কোশ্চেন হয়, অনেক তো একই রিপিটেড কোশ্চেন তো অনেক বেশি দিব না, এখানে কিছু সিলেক্টিভ কোশ্চেন দেওয়া আছে। আশা করছি এগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তো এগুলো দেখে নেবে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে অ্যামিন শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ, এই বিক্রিয়াগুলো অনেক বেশি কিন্তু চলে আসে। তো আমি যদি সাজেস্ট করি কিছু বোর্ড প্র্যাকটিস করার জন্য, তাহলে তোমরা ঢাকা বোর্ড, অবশ্যই তো তোমাদের বলেই দিয়েছি আমি যে গত বছরের অর্থাৎ 2024 সালের সবগুলো বোর্ডের কোশ্চেনই কিন্তু দেখবে মাস্ট। আর যদি বলি সিলেক্টিভভাবে, তাহলে ঢাকা বোর্ড 23, 19, দিনাজপুর বোর্ড 23, 21, 17 দেখবা। এরপর কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে 23 দেখো, 21, 19, রাজশাহী বোর্ডের 19, 23, 21 দেখো, আর সকল বোর্ড 18। যেহেতু এটা সবগুলো বোর্ড মিলে হয়েছিল কোশ্চেনটা, কিন্তু বেশ ভালোই ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা জাস্ট কোশ্চেনগুলো দেখবে কীরকম টাইপে এসেছে, প্র্যাকটিস করবে হাতে। আর তোমাদের যদি টপিক ক্লিয়ার থাকে, তাহলে যে কোনোভাবেই কোশ্চেন দিক না কেন তোমরা কিন্তু দিয়ে আসতে পারবে। তো এরপরে আসি আমরা আমাদের পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারটাতে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখান থেকেও 2টা থেকে 3টা সিকিউ কিন্তু দিয়ে দেয়। তো চলো দেখি টপিকগুলো। প্রথমে আমাদের যেই মাদার সূত্র সেটা আগে লিখে ফেলি। n ইজ ইকুয়াল টু কি, w ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই na ইজ ইকুয়াল টু sv লিখতে পারি, ভিটা কিন্তু অবশ্যই লিটারে হবে, ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, v ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু pv ভাগ RT। তো এটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা, এটা কিন্তু অনেক বেশি ইউজ হয়। তো এরপরে যদি আসি টাইট্রেশনের ক্ষেত্রে কোন নির্দেশকটা ইউজ করা যাবে, এই টাইপটা আসে নির্দেশক বাছাই, তো এটা থেকে আসে। এরপরে আমাদের জারণ বিজারণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে এই চ্যাপ্টারের, এখান থেকে ফুল একটা কিন্তু সিকিউ চলে আসে। তো এর জন্য তোমরা জারণ বিজারণের ক্ষেত্রে
ওই KMnO4 অথবা এটা হচ্ছে তোমার K2Cr2O7 এটার সাথে দেখা যায় যে হচ্ছে তোমার ফেরাস সালফেট, এটার বিক্রিয়া দেয়। এখান থেকে তোমার হয়তো হচ্ছে গয়ে আসে আয়ন সমতাকরণের সূত্রটা আসে, মানে সমতা করতে বলে। আবার ঘয়ে কিন্তু চলে আসে যে হচ্ছে এই লোহার ভর বা লোহায় কতটুকু ভেজাল আছে এগুলো নির্ণয় করতে বলতে পারে। তো এই টপিকটা থেকে কিন্তু ফুল একটা সিকিউ চলে আসে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়ন সমতাটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এবং হচ্ছে ওখান থেকে কিভাবে ভর নির্ণয় করা হয়, ভেজাল কীভাবে নির্ণয় করে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আর মোলারিটি, এটা হচ্ছে তোমার শতকরা ppm, এটা হচ্ছে গয়ে চলে আসে। এগুলো ম্যাথগুলো হাতে হাতে প্র্যাকটিস করবে। আর আয়োডিমিতি এটা হচ্ছে তোমরা জাস্ট দেখে নিবে, অনেক সময় ঘয়ে দিয়ে দেয়। তো দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে তোমাদের জন্য, আশা করছি কোশ্চেনগুলো তোমরা পারবে। এই যে দেখো, লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো, কতটুকু শুদ্ধ বা ভেজাল, এগুলো কিন্তু ওই ঘয়ে চলে আসে। আবার দেখো যেখানে KMnO4 এর পরিবর্তে K2Cr2 ব্যবহার করা হলে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। তো সমতা কিন্তু অনেক বেশি আসে, এটা গয়ে চলে আসে। সো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এই ক্ষেত্রেও তোমরা হচ্ছে 24 সালের সবগুলো বোর্ড তো দেখবেই, এর পাশাপাশি এখানে তোমরা 21, 19, এরপর দিনাজপুর বোর্ড 23, 21 এবং 19, কুমিল্লা বোর্ডও দেখবে। মানে বিগত কয়েক বছরের কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নেবে। অবশ্যই হাতে প্র্যাকটিস করবে কিছু কোশ্চেন, তবে রিপিটেড কোশ্চেন যেগুলো আছে ওগুলো বারবার একই জিনিস করার কোনো প্রয়োজন নেই, টাইম নষ্ট করো না। ওই টাইমটা অন্য কিছু, যেই টপিকগুলোতে প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার করবে। এরপরে আসি আমাদের লাস্ট চ্যাপ্টার, তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট, আবার এখান থেকে একটা ফুল সিকিউ কিন্তু চলে আসে। তো দেখো এখানে আমাদের প্রথমে আসে পরিবাহিতা, এখান থেকে কিছু টুকটাক ম্যাথ দেয় পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা থেকে। এরপরে যদি আসি আমাদের ফ্যারাডের সূত্র, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইপ। তো W = কি MIT / EF। এখান থেকে আমাদের ভর নির্ণয় কিংবা হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয়, টাইম, এইসব কিন্তু চলে আসে। এরপরে নার্স্টের সমীকরণ, এটাও তো অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অধ্যায় থেকে এই দুইটা টাইপ খুব বেশি সিকিউতে চলে আসে। তো এখানে হচ্ছে পাত্রপাত্রীর ম্যাথগুলো দেখে নেবে। এখানে পাত্র দেওয়া থেকে হচ্ছে পাত্রটা ক্ষয় হবে কি না, এইসব টাইপের ম্যাথগুলো কিন্তু চলে আসে। তো দেখো এই যে এখানে দেখো পাত্রে সংরক্ষণ করা যাবে কি না, এটা গয়ে চলে আসে। তারপরে হচ্ছে সঞ্চয় করলে কত সময় প্রবাহিত হবে আমরা, অর্থাৎ W = MIT / EF, ওই সূত্রটা এখানে ইউজ হবে। তো আশা করব আমি যে তোমরা যদি এই টপিকগুলো ক্লিয়ার করো তাহলে টেস্ট পেপারে সবগুলো কোশ্চেনই সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো এখানে ক্ষেত্রেও ওই সাজেশন থাকবে, তোমরা বিগত সালের সবগুলো বোর্ডের কোশ্চেন ভালোভাবে দেখে যাবে, প্র্যাকটিস করবে। এবং বিগত কয়েক সালের এখানে 23, 21 দেখো, দিনাজপুর বোর্ডের 23 দেখো, 19, কুমিল্লা বোর্ড 23, 21 এবং রাজশাহী বোর্ডের ক্ষেত্রে 23, 21, 17 এবং সকল বোর্ড 18। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো এক্সাম হলের কিছু টিপস যদি আমি বলি, তো আমি আমার ক্ষেত্রে যদি বলি তাহলে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমি জৈব রসায়নে আমার একটু কনফিডেন্স কম ছিল, তবে আল্লাহর রহমতে আমি সবার প্রথমে জৈব রসায়ন দিয়েই কিন্তু শুরু করেছিলাম। তো তোমরা দেখবে যে যেই কোশ্চেনটা পুরোটা কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার পরে পুরো কোশ্চেনটা পড়ে দেখবে, তোমরা যেই কোশ্চেনের অ্যান্সার খুব প্রপারলি দিতে পারবে, অর্থাৎ সঠিক হবে। আমরা প্রথমে টিচার কিন্তু খাতা খুলে যদি তোমার একটা ফ্রেশ লেখা এবং সঠিক উত্তর পায়, তাহলে টিচারের কিন্তু তোমার প্রতি একটা পজিটিভ থিঙ্কিং চলে আসবে। তো তোমরা চেষ্টা করবে পুরো কোশ্চেনটা পড়ার পরে, তো যেই কোশ্চেনটার অ্যান্সার তোমরা প্রপারলি দিতে পারবে, 100% সঠিকভাবে দিতে পারবে, সেই কোশ্চেনটা দিয়েই এক্সামটা লেখাটা শুরু করার চেষ্টা করবে। তো আমি আশা করব তোমাদের সকলের এক্সাম অনেক অনেক ভালো হবে। সকলের জন্য শুভকামনা। আর যে কোনো বিষয়ের, যে কোনো টপিকের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।